আমি নিজের হাতে একটা ইলেকট্রিক সাইকেল কোথাও বানাবো। আর এই পাশে আমাদের সম্পূর্ণ মোটর কিট রয়েছে, এই পাশে কন্ট্রোলার রয়েছে, সেট লাগানো হয়েছে, সাসপেনশনকে সার্ভিস করা হয়েছে, আর এখানে সামনে 180 mm এর রোটার লাগানো হয়েছে। দারুণ রকম প্রিমিয়াম একটা প্রোডাক্ট। এটা হচ্ছে জিরো স্টেম। তো এই যে এটা দেখছো, এটা হচ্ছে শর্ট স্টেম আর এটা হচ্ছে জিরো স্টেম। তো অলরাইট ভাই, কোনো শুভ নাম, ওয়েলকাম টু জিরো দ্য বেঙ্গল এডিটর। হোয়াটসঅ্যাপ, নো টেনশন, নো চাপ, বিং বাঙালি। তো ভাই আমার লাইফে মানে বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করার শখ কিন্তু আমার প্রচণ্ড রকম, মানে ডিফারেন্ট টাইপের, মানে কিছু কিছু সময় রিস্কও নিয়ে ফেলি। তো যেরকম বলছিলাম, তো ডিফারেন্ট টাইপের যে জিনিস, মানে সেই সমস্ত জিনিসগুলো ট্রাই করার আমার কিন্তু ভীষণ রকম ইচ্ছে আছে। বহুদিন ধরে আমার একটা ইচ্ছে ছিল, সেটা হচ্ছে যে আমি নিজের হাতে একটা ইলেকট্রিক সাইকেল কোথাও বানাবো। তো বহুদিন ধরে সেই সুযোগটা পাওয়ার একটা চেষ্টা করেছি, আর ফাইনালি আমি একটা সুযোগ পেয়েছি যেখানে একটা ইলেকট্রিক সাইকেল আমি নিজের হাতে বিল্ড করব। কিন্তু এখন বর্তমানে আমার লাইফে একটা নতুন শিডিউল অ্যাড হয়েছে, নতুন একটা রুটিন অ্যাড হয়েছে। সেটা হচ্ছে যে ভাই, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে একদম পুরো ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে ওয়ার্কশপে বসো। তো ওই 11টা থেকে 2-3টে পর্যন্ত আমাকে ওয়ার্কশপেই থাকতে হয়। আর এখন ভাই অলরেডি টাইম হয়ে গেছে যে ওয়ার্কশপে বসার। তাহলে ওয়ার্কশপে কাজকর্ম সারি, তোমাদেরকেও একটুখানি দেখাই কি চলছে কি না চলছে, তারপরে আজকের টপিকের দিকে ধীরে ধীরে এগাবো। তো এপাশে দেখো, এই পাশে হচ্ছে আমাদের সমস্ত সাইকেলগুলো এখানে রয়েছে, আর এগুলো দেখো পুরো প্লাস্টিক দিয়ে ঢাকা। তার কারণ হচ্ছে বাড়িতে কাজ হচ্ছে, আর তাছাড়া এরকম ধুলোর জন্য না পুরো হয় কী হয়, সাইকেলগুলো ধরো ওয়াশ করে রাখলাম, একদম পুরো ধুলো হয়ে যাবে। আর এই পাশে আজকে দেখো এই সাইকেলটা রয়েছে, এই সাইকেলটা অনেক দিন আগে এসেছিলো সার্ভিস হওয়ার জন্য, আর এরকম অবস্থাতে পড়ে রয়েছে, মানে যে সার্ভিস করিয়েছে সাইকেল নেয়ও নি, কিছুও করেনি। তো ভাই সাইকেলটার অবস্থা, মানে সার্ভিস করার পরেও সাইকেলটার অবস্থা মানে এইরকম টাইপের হয়ে রয়েছে। তো অ্যাকচুয়ালি এই সাইকেলটার কী ব্যাপার, এই সাইকেলটার মধ্যে ইলেকট্রিক মোটর লাগবে, তো তার জন্য সাইকেলটা এসেছিলো, বাট বাজেটের ইস্যুর জন্য, যে তৈরি করবে তার বাজেটের ইস্যুর জন্য এটাকে তৈরি করা হয়নি। তো আজকে এটার জন্য মোটর আনতে যাব, মানে পুরো মোটর কিট যেটা আছে সেটা আনতে যাব, আর আমরা একটা বিল্ড করবো একটা ইলেকট্রিক সাইকেল। আর এই পাশে দেখো আমাদের সমস্ত জিনিসপত্র, সার্ভিসিংয়ের জিনিসপত্র রয়েছে, আর এই পাশে আমাদের কাছে এরকম গ্রিপ টিপ সমস্ত কিছু রয়েছে, আর এখানে বেশ কিছু প্রোডাক্ট রয়েছে যেগুলোকে খোলা হয়নি, আর এই পাশেও শর্ট স্টেম সমস্ত কিছু রয়েছে। এই যে ভাই পুরো অগোছালো হয়ে রয়েছে জায়গাটা, কাজ মানে করতে করতে এরকম করে অগোছালো হয়ে যায়। আর এই জিনিসটা দেখো, এই জিনিসটা হচ্ছে একটা দারুণ রকম প্রিমিয়াম একটা প্রোডাক্ট। তোমাদেরকে দেখাই একটুখানি, এটাকে একটুখানি দেখাই। তো এই দেখো ভাই, মানে একদম ফুললি এটা একটা কিন্তু প্রিমিয়াম প্রোডাক্ট, মানে এটা হচ্ছে জিরো স্টেম। তো এই যে এটা দেখছো, এটা হচ্ছে শর্ট স্টেম আর এটা হচ্ছে জিরো স্টেম। তো ভাই দেখো এর কালারটা দেখো একবার, এত সুন্দর, আর এখানে রেনবো কালারের কিন্তু নাট রয়েছে ভাই, মানে ব্যাপক লাগবে, দারুণ রকম। এটা অনেকটা মানে ভালো কোয়ালিটি, এটা স্পষ্ট বোঝা যায়, আর এটা অনেকটা লাইট ওয়েটও। তো এখন বাজে দুপুর 2টো, আর আমরা মোটর কিট আনার জন্য বেরাবো বিকেল 5টার সময়, কালিয়ানপুরে যেতে হবে। আর কোন মোটর কিট আমরা নিচ্ছি সেটাও তোমাদেরকে অবশ্যই দেখাবো। সারাদিন এত ধকল যায় যে দুপুরবেলায় মাঝে মাঝে মনে হয় যে একটুখানি রেস্ট নিয়ে নিই। আজকে যেমন দুপুরবেলা একটুখানি রেস্ট নিয়ে নিয়েছি, আর যেদিন একটুখানি কম ধকল যায় সেদিন রাইডে বেরিয়ে পড়ি। তো চলো এবার আমরা যাব আমাদের যে মোটর কিটটা রয়েছে সেটাকে আনতে, চলো। আর এবার আমরা চিতাকে নেব, চিতাকে নিয়ে যে জায়গাটা যাওয়ার দরকার সেই জায়গাটায় যাব, মানে যে ভাইয়ের ওখানে যাওয়ার দরকার সেখানে যাব, আর সেখান থেকে আমরা স্কুটি করে বেরাবো কালিয়ানপুরের উদ্দেশ্যে। এবার হবে আসল দৌড়, চলো ফুলিয়া থেকে আপাতত বেরিয়ে গেছি, আর এখন আমাদের NH-12 অলরেডি উঠে পড়েছি। তো এবার আমরা যাচ্ছি রানাঘাটের দিকে, রানাঘাট হয়ে আমরা ঢুকবো কালিনারায়ণপুরে। অলরেডি এদিকে আমরা রানাঘাটে ঢুকে পড়েছি, আর একটু পরে আমরা কালিনারায়ণপুরের রাস্তাটা ধরবো। তবে ফাইনালি আমরা চলে এসেছি আপাতত আমাদের মোটর কিট নিতে। আর এই জায়গাটাকে তোমরা চেনো, এই জায়গাটার ভিডিও আমি অনেকবারই করেছি। এটা হচ্ছে দীপ্ত ভাইয়ের বাড়ি, মানে যার ভিডিওগুলো দেখো তোমরা, যে ইলেকট্রিক সাইকেলের জিনিসপত্র বানায় বা ইলেকট্রিক সাইকেল বানায়, তার বাড়ি এটা। তো আমরা তার কাছ থেকেই কিন্তু জিনিসগুলো নিচ্ছি। তো কালকে রাতে যেহেতু আলো কম ছিল, তাই কালকে রাতে প্রপার জিনিসটা দেখানো হয়নি যে আমরা কি কি কিট নিয়েছি,
তবে আমরা এতক্ষণ ধরে ওয়ার্কশপে কাজ করছিলাম, আর ওয়ার্কশপে ভাই দেখো এই যে এই সাইকেলটা রেডি হয়েছে। সাইকেলটাকে ক্লোজ একটু দেখাবো যে সাইকেলটার ভিতরে কী কী হয়েছে। আর এই পাশে একটা সাইকেল এপাশে রেস্ট নিচ্ছে, দেখতে পাচ্ছ। এই পাশে ওটা সার্ভিসিংয়ের জন্য এসছে, অসুস্থ সাইকেল রয়েছে তো তাই একটুখানি রেস্ট ফেস্ট নিচ্ছে আর। তো তোমরা যারা শর্টসগুলো দেখছিলে তারা জানো যে এই সাইকেলটার কী হাল ছিল, তো যারা শর্টসগুলো দেখোনি তারা শর্টসগুলো দেখে নিও। তো দেখো এই যে সাইকেলটা ফুল একদম রিস্টোর করা হয়েছে, একদম পুরো নতুন গিয়ারের চেন বসানো হয়েছে। সাইকেলের যে ডিরেলার ছিল ডিরেলারটাকে কিন্তু রিস্টোর করা হয়েছে, এই পাশের ডিরেলারটাকেও রিস্টোর করা হয়েছে, যদিও এগুলোকে এখনও টিউন করা হয়নি। নতুন হেডসেট লাগানো হয়েছে, সাসপেনশনকে সার্ভিস করা হয়েছে, আর এখানে সামনে 180 mm এর রোটার লাগানো হয়েছে। আর হ্যান্ডেল এখনও পর্যন্ত খোলা রয়েছে, তো হ্যান্ডেলে এখনও বসবে লক অন গ্রিপ। আর এখানে সীমানোর র্যাপিড ফায়ার শিফটার বসানো হয়েছে। তো মোটামুটি দেখো ভাই সাইকেলটা কী কন্ডিশানে এসেছিলো আর সাইকেলটা এই মুহূর্তে কী কন্ডিশানে রয়েছে সেটা তোমরা তো নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এই সাইকেলটা কিন্তু খুব ফুল সার্ভিসে এসেছিলো। আর যেটা বলছিলাম যে ভাই এটাও একটা ফুল সার্ভিসে এসছে, তো এই সাইকেলটারও কিছু মডিফিকেশান হবে, কিন্তু সবার আগে দরকার এই সাইকেলটাকে দাঁড় করানো, মানে এই সাইকেলটাকে মানে প্রাণ দেওয়ার একটা ব্যবস্থা করা উচিত। সাইকেলটার হাল কিন্তু খুবই খারাপ রয়েছে। আর তবে আমরা শুধু মুখে প্রিমিয়াম সার্ভিস বলে চিল্লাই না, মানে আমরা না চিল্লিয়ে প্রিমিয়াম সার্ভিস দিয়ে থাকি, কি সুজয় তাই তো। আর ও পাশে আমাদের দুখানা এরকম মনস্টার দাঁড়িয়েছে, ওই পাশে আমাদের চিতা, আর এই পাশে হচ্ছে আমাদের একটা ভাইয়ের, প্রত্যেকটা সাইকেল ভাইয়ের কাছে। তো সাইকেলের নাম কি কিছু আছে কি? হ্যাঁ, ফ্ল্যাশ, দেখেছো, এটা হচ্ছে ফ্ল্যাশ। হচ্ছে প্রত্যেকের সাইকেলের যে ভালোবাসার নাম থাকে সেটা হচ্ছে, এটা হচ্ছে ফ্ল্যাশ, ওটা হচ্ছে চিতা। আমরা সাইকেলকে ভালোবেসে নাম দিয়ে থাকি। আর তাহলে চলো এবার মোটর কিটটা দেখাই যে কোন মোটর কিটটা এনেছি। তো দেখো বেসিক্যালি এটা আমার প্রথম ইলেকট্রিক সাইকেলের কাজ হতে চলেছে। এর আগে আমি কখনো ইলেকট্রিক সাইকেল বানানোর কাজ করিনি, তো এটা আমার হাত ধরে প্রথম কাজ হতে চলেছি। যারা যারা এক্সপার্ট রয়েছে আমার চ্যানেলে, তো তারা একটুখানি কমেন্ট করো যে দেখো প্রথমবারের জন্য কাজ করছি, কোন কোন জিনিসগুলো মাথায় রাখা দরকার সেই বিষয়ে আমাকে কিন্তু একটুখানি ছোট্ট গাইড করে দিই। আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি, আমি চেষ্টা করি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার, আর বাজে কমেন্টগুলো আমি দেখি কিন্তু। তো এই পাশে দেখো, এই পাশে আমাদের হচ্ছে সমস্ত মোটর কিটগুলো রয়েছে। এটা হচ্ছে ব্যাটারি রয়েছে, এটা 36 ভোল্টের ব্যাটারি রয়েছে একটা। আর এ পাশে চার্জার রয়েছে, এটাও 36 ভোল্ট, 2 থেকে 3 অ্যাম্পিয়ারের সম্ভবত, এটা দেখলাম। হ্যাঁ, 2 থেকে 3 অ্যাম্পিয়ারের এই যে চার্জার রয়েছে এ পাশে। আর এবার মোটর কিটটা তোমাদেরকে দেখাবো। আর এ পাশে আমাদের সম্পূর্ণ মোটর কিট রয়েছে, এ পাশে কন্ট্রোলার রয়েছে, মোটর রয়েছে, আর তার সঙ্গে বাদবাকি অন্যান্য যা কিট লাগে সেই সমস্ত কিছু রয়েছে। আর এ পাশে দেখো কাট অফ ব্রেকও রয়েছে। এই সমস্ত কিছু সেট আমরা নিয়েছি। আর এইটা হচ্ছে এই যে কোথায় গেল, এটা হচ্ছে বাবা মোটরের, সম্ভবত যে কোম্পানিটা রয়েছে সেটা হচ্ছে বাবা মোটর। তো এটা হচ্ছে বাবা মোটরের পুরো সম্পূর্ণ ইলেকট্রিক কিট। ও আচ্ছা, এখান থেকেই দেখানো যাবে। এই যে বাবা মোটর, তো এই যে এখানেই রয়েছে এই যে বাবা মোটরের এখানে সম্পূর্ণ কিট রয়েছে। এটা ভাই এক সপ্তাহ পরে একটা ছোটো রাইডে বেরোলাম। বেসিক্যালি এটাকে রাইড তো আর বলা চলে না, মানে বেসিক্যালি আমি কাজের জন্যই বেরোচ্ছি। তো শান্তিপুরে বেশ কিছু কাজ রয়েছে আমার, তো সেই কাজগুলো সারার জন্য হলাম বেরাই। আর তার সাথে দেখলাম যে অনেক দিন রাইডও করা হয় না, প্রায় এক সপ্তাহ মতো ধরো প্রায় মানে রাইড কিচ্ছু করা হচ্ছে না। মানে আর যদি রাইড না করা থাকে মনটা ঠিক ভালো থাকেও না। তো তার জন্য ভাবলাম যে ভাই একটুখানি ছোট্ট করে রাইডও হয়ে যাবে, এটা ছোট্ট করে ব্লগও শ্যুট হয়ে যাবে। এইটা হচ্ছে আমাদের সবার প্রিয় NH12, যেখানে আমরা অলরেডি উঠে পড়েছি। আর এই সামনে আমাদের বিখ্যাত সেই ফ্লাইওভারের গর্ত, যেই গর্তে ভাই অনেক ঝামেলা হয়। যারা ব্লগ দেখো কন্টিনিউভাবে তারা জানো যে মানে কী ঝামেলা হয় কি না ঝামেলা হয়। খারাপ কিছুর কথা বলছি না, মানে এখানে মানুষজন এত পরিমাণে ভুলভালভাবে, ওই দেখো এক্ষুনি দাঁড়িয়ে পড়তো, দেখো কোথায় দাঁড়াবে কি না দাঁড়াবে কিছু বুঝতেই পারছে না, যেখানে সেখানে টোটো দাঁড় করিয়ে দেবে। ঠিক আছে, মানে কী বলবো, যে পেছনে যে একজন আসছে তার কোনো মানে তার কোনো সম্মানই নাই আর কি বাইরে এই ফ্লাইওভারের নিচে। আস্তে দেখে ভালো লাগছে, এখানে দেখো গাছের পরিচর্যা চলছে। বাহ, ভালো লাগলো ব্যাপারটা। একজন এখানে গাছে জল দিচ্ছে আর এখানে গাছের পরিচর্যা করছে, বেশ ভালো লাগলো। বেশ ভালো দেখলাম ফুল গাছও এখানে লাগিয়েছে দেখলাম ভাই, মানে এটা দিল খুশ হয়ে যাওয়ার মতো একটা ব্যাপার ভাই। কিছুদিন ধরে আমার মনের মধ্যে বেশ একটা মানে আফসোস টাইপের জিনিস চলছে। আফসোস বলতে কীরকম ব্যাপারটা বলো তো, মানে কি বলবো, মানে আমার মধ্যে একটা যে ডেয়ারিং ব্যাপার ছিল, মানে ও ভাই কি হবে কি না হবে, কি বিপদ হবে কি না বিপদ হবে, এই সমস্ত মানে জিনিসপত্রের তোয়াক্কা না করে আমি রাইডে বেরিয়ে পড়তাম। সেটা লং রাইডে হতে পারতো।
কিন্তু এখন সময়ের সাথে সাথে যেন কোথায় একটা মনে হয় যে না, একটু বেশি সেফটি দরকার, একটু সিকিউরিটি দরকার। আর এই সমস্ত করে করে ভাই মানে নিজের যে সমস্ত অধুরা ইচ্ছা আছে, যে সমস্ত জিনিসগুলো, সেগুলোকে করা হয়ে উঠছে না। অনেক দিন ধরে ভেবেছি, মানে 3টে বছর ধরে শুধুমাত্র ভেবে আসছি যে একটা রাইড করবো, একটা রাইড হবে, একটা লং রাইড হবে ভাই। আগের বার মানে পুরুলিয়া রাইডের মতো রাইড হবে, শান্তিনিকেতন রাইডের মতো রাইড হবে। মানে আমি যেমন আমার যে জেলা সেটা হচ্ছে নদিয়া, আমি নদিয়া জেলার ফুলিয়ার ছেলে। তো আমার ধরো নদিয়া কিন্তু প্রায় পুরোটাই মানে কভার করা আর কি সাইকেল নিয়ে। কিন্তু মানে এখন কেমন এটা যেন হয়ে যাচ্ছে, এটা বয়সের সাথে সাথে হয়তো হচ্ছে, চিন্তাভাবনা হয়তো কোথাও একটা মানে মানে এটাকে কি বলে আর কি, এটাকে হয়তো চিন্তাভাবনা কোথাও অনেকটা বেশি পরিণত হচ্ছে, যার জন্য এই জিনিসগুলো হয়তো হচ্ছে। কিন্তু সেই যে জিনিসটা, সেই পুরনো যে ব্যাপারটা, পুরনো যে বেঙ্গলি রাইডারের যে ফিলটা, সেই ফিলটা আমি এখন কোথাও ভীষণভাবে মিস করি। যে হ্যাঁ ঠিক আছে, তখন ভাই মানে কি বলবো, তখন কি হচ্ছে কি না হচ্ছে, মানে কি হবে কি না হবে তার কোনো ঠিক ঠিকানা নেই, কিন্তু আমি বেরিয়ে পড়তাম। যাই হোক, এই জিনিসগুলোকে বর্তমানে আমি ভীষণভাবে মিস করছি। তবে এবার ফেব্রুয়ারিতে একটা রাইডের প্ল্যান ছিল, এটা ক্যান্সেল হয়েছে। ক্যান্সেল হওয়ার কারণ অন্যরকম ছিল। যারা রাইডে যাবে বলেছিল, মানে জেনারেলি তোমরা জানো যে আমি সোলো রাইডই করে থাকি, কিন্তু জেনারেলি এবার যারা যাবে বলেছিল তারা ক্যান্সেল করে, এবং তারপরে মনটা ঠিক ভেঙে যায়। কিন্তু এবার যে কাজটা আমি করবো বলে ভেবেছি সেটা হচ্ছে রাইড তো হবে, এবার রাইড করব, তবে গরমে না, একটুখানি ওয়েদারটা ঠিক হোক। কারণ এই গরমে যদি আমি বেরাই ভাই, আমার মানে হালুয়া পুরো টাইট হয়ে যাবে একদম পুরো। তো ভাই এই সমস্ত কথাবার্তা বলতে বলতে আমরা অলরেডি কিন্তু শান্তিপুরে ঢুকে পড়েছি। আর এই পাশে এখন এই শান্তিপুরের এই জায়গাটা মানে ভীষণভাবে পুলিশ টুলিশ থাকে। আগে এতটা পুলিশ থাকতো না, এই মোড়টাতে শুধু একটা পুলিশ দাঁড়িয়ে থাকতো, আর তাছাড়া এতটা কড়াকড়ি থাকতো না। কিন্তু এখন বর্তমানে ওখানে একটা চেকপোস্ট টাইপেরও কিছু একটা করেছে, তো সেখানে পুলিশরা থাকে। যাই হোক ভাই লোক, আমি মোটামুটি চলেই এসেছি, আর যা কাজকর্ম আছে টুকটাক একটুখানি সেরে নিই। আর যদি রাস্তায় কোনো রকম ইন্টারেস্টিং কিছু ঘটে তাহলে সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। ভাই এখন বাজে রাত্রি 12:30, আর এখন ভাই এডিট চলছে। সারাদিন এত পরিমাণে টায়ার্ড, মানে প্রচণ্ড পরিমাণে টায়ার্ড, আর এখনও এডিট চলবে রাত্রি 3-4টে পর্যন্ত, এখনও এডিট চলবে, সমস্ত কিছু কাজকর্ম কমপ্লিট হবে রাত্রি 3-4টের সময়। আর ভাই মানে আমার হাল একদম পুরো বেহাল অবস্থা আর কি। তাহলে বাকি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিতে, চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখো, দেখে যদি ভালো লেগে থাকে ভাই তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে ভিডিও আজকের জন্য এখানে শেষ। দিস দ্য বেঙ্গলি রাইডার, টেক ইট ইজি, না এই হাত দিয়ে, টেক ইট ইজি। একজন বাঙালি।